দোয়া করেন হ্যাঁ আমি যেন কোটা বিরোধী আন্দোলন হ্যাঁ সফল করে বাড়ি ফিরতে পারি। হ্যাঁ ঠিক আছে, দোয়া যা করেন ভাই, দোয়া করেন। যা যা। আজকে যদি মনে কর কোটা বিরোধী আন্দোলন সফল না হয়, এর কুফল কাই ভোগ করবে? এই কথাটা কত দেখো, কাই ভোগ করবে? সাধারণ জনগণ। ইংরেজ সেনাবাহিনীর প্রধান ওই যে রবার্ট ক্লাইভ যুদ্ধ শেষে কইছে যে ভারতবর্ষের মানুষ যদি একটা করে নুড়ি পাথর তুলে নিয়ে আমার সৈন্যবাহিনীর দিকে এইভাবে ঢেল মারতো, তাহলে আমার সৈন্যবাহিনী ভস্ম হয়ে যাইতো, মাটির সাথে মিশে যাইতো। বাসায় মিটি নাকি? হ্যাঁ, আর চলে না তোলাবাড়ি হাতে ঘুরি আসি। দোলাভাই দেবেন? হ্যাঁ। মোর তো দোলাভাই যাওয়া যাবার নয়। কে ব্যস্ত নাকি? আরে ব্যস্ত না, ওই কলেজ থেকে না ফোন দিয়েছে বুঝছেন, যাওয়া লাগবে আমাকে। যা কোটা বিরোধী আন্দোলন আছে, ওই আন্দোলনে যাওয়া লাগবে। হেই কালকে আমি মোবাইলে দেখলাম 2-3 জন ছাত্র মারা গেছে। মারা গেছে তো যাওয়া লাগবে, আমাকে ফোন দিবে আছে, আমাকে যাওয়া লাগবে এমার্জেন্সি। তোমার যাও, দোলাবাড়ি গেলে যাও, আমি যাওয়া পার নেই। যে কাটাকাটি মারামারি তোমার যদি যান আমার সাথে চলো। হ্যাঁ, চলো যাই। যাও না। আইসো আইসো যাই। না না, যাও তাহলে, যাও মুই কেন তাহলে। কেরে মিন্টু, হ্যাঁ বাসারক দেখলু? হ্যাঁ, বাসার সাথে তো দেখা হল। কোটে গেল? কোটা বিরোধী আন্দোলনত গেল। কোটা বিরোধী আন্দোলন? হ্যাঁ। আচ্ছা, তুই যাবার নস? না না, আমি কে ওগলাত এই কাটাকাটি মারামারি, আমি ওগলাত নাই। কাটাকাটি মারামারি হয় জন্য তুই যাবার নস? না না, আমি যাব না ওগলাত। তাহলে শুন, তোকে একটা গল্প শোনাই। এই যে মনে কর ইংরেজরা যে 200 বছর ভারতবর্ষ শাসন করছে, এটা জানিস তো? হ্যাঁ জানি। একে এই 200 বছরে সাধারণ মানুষের উপর কি অত্যাচারটা না করছে, এটাও তো জানিস। ইংরেজরা যখন এই যে ভারতবর্ষের ক্ষমতা দখল করে, ভারতবর্ষ যখন দখল করি নেয়, তখন ইংরেজের সৈন্য সংখ্যা কতগুলো ছিল জানিস? মাত্র 3000 সৈন্য ছিল, মাত্র 3000 সৈন্য ছিল। আর ভারতবর্ষে তখন মানুষ ছিল কোটি কোটি মানুষ। ইংরেজ সেনাবাহিনীর প্রধান ওই যে রবার্ট ক্লাইভ যুদ্ধ শেষে কইছে যে ভারতবর্ষের মানুষ যদি একটা করে নুড়ি পাথর তুলে নিয়ে আমার সৈন্যবাহিনীর দিকে এইভাবে ঢেল মারতো, তাহলে আমার সৈন্যবাহিনী ভস্ম হয়ে যাইতো, মাটির সাথে মিশে যাইতো। তখন সেই সময় সাধারণ মানুষ কি কইছে, ওই যে আমরা ওগুলো কে, রাজনৈতিক ব্যাপার স্যাপার ওগুলো রাজায় যুদ্ধ হইবে, ওই জায়গায় আমরা কে, এই কথা কয়া এই চিন্তা করিয়া কিন্তু সেই দিন সাধারণ মানুষ আগে যায় নাই। কিন্তু এই যে ভারতবর্ষ 200 বছর শাসন করছে, এর কুফলটা কাই ভোগ করছে? ভোগ করছে কিন্তু এই যে সাধারণ মানুষ। অত্যাচার কাই সহ্য করছে? এই সাধারণ মানুষ অত্যাচার সহ্য করছে। ডাং মাইর খাইছে কাই? এই সাধারণ মানুষ। তাইলে সেই দিন এই সাধারণ মানুষ কইছে যে আমরা ওই জায়গায় কে, ওগুলো রাজা বাদশাদের কাজ কারবার, ওগুলো জায়গায় আমরা নাই। এই কথা কয়া 200 বছর পরাধীন ছিল, 200 বছর অত্যাচার সহ্য করছে। আজকে সেম অবস্থায় দাঁড়িয়ে তুই যদি কইস যে আমরা ওই জায়গায় কে, ওগুলা দাঙ্গা হাঙ্গামাত আমরা কে, মারামারিত আমরা কে, কাটাকাটিত আমরা কে, আন্দোলন সংগ্রামত আমরা কে, এই কথা তুই যদি কইস, তাইলে তো ওই সেম একই ঘটনা হইল। ওই পলাশির যুদ্ধের সময় সাধারণ মানুষ যেভাবে কইছে, আজকে তুইও যদি সেইভাবে কইস, তাইলে তো হবার নয়। আজকে যদি মনে কর কোটা বিরোধী আন্দোলন সফল না হয়, এর কুফল কাই ভোগ করবে? এই কথাটা কত দেখো, কাই ভোগ করবে? সাধারণ জনগণ। তো তুই আমি কি সাধারণ জনগণ না? তাহলে কুফল কি আমাদেরকেই ভোগ করা লাগবে না? হ্যাঁ ভাই, তোমরা তো ঠিক কথাই কইছেন, আমার বিবেক জাগ্রত হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এ বাসা, দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। হ্যাঁ, ভাই, যা। দোয়া করেন হ্যাঁ আমি যেন কোটা বিরোধী আন্দোলন হ্যাঁ সফল করে বাড়ি ফিরতে পারি। হ্যাঁ ঠিক আছে, দোয়া করেন ভাই, দোয়া করেন। যা, তোর প্রতি দোয়া আছে, যা।